আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ডিজাইনের নকশি পাখা করে দেখাবো। দেখুন, আমি এভাবে চাকার ভিতরে মোট 45টি ঘর করে নেব। এভাবে বরাবর করে মোট 45টি ঘর করার পরে তারপর আমি একসাথে 4টা লাভ ডিজাইন হবে এরকম একটা পাখা করে দেখাবো। মোট এখানে 45টি ঘর হবে। 45টি ঘরের উপরে আমি তারপর কাজ করে দেখাবো। দেখুন, পাখাটা মোটামুটি অনেকটাই শেষ করা হয়ে যাবে। দেখুন, এখানে 45টি ঘর আমি করে নিলাম। তারপরে প্রথমে আমি 5 সুতার নিচে দিয়ে দেব। দেখুন, প্রত্যেকটা স্টেপ আপনারা গুনে গুনে করবেন, কারণ একটা যদি ভুল হয় তাহলে কিন্তু পাখাটার ভিতরে দেখা যায়। তাই প্রথমে দেখুন 5 সুতার নিচে, তারপরে দেখুন 3 সুতার উপরে, 3 সুতার নিচে, আবার 5 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে। তিন সুতার উপরে, তারপর 5 সুতার নিচে, আবার 5 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে এবং 5 সুতার নিচে দিয়ে দেখুন। এবার আমি পাখার সুতাটা এভাবে একটু ঠিক করে দিলাম। তারপর আমি দ্বিতীয় নম্বর ঘরের কাজ করব। প্রথমে দেখুন, এবার 1 সুতার উপরে, 5 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, তারপর 1 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, তারপরে এখানে মোট 7 সুতার নিচে, তারপর 5 সুতার উপরে, আবার 7 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। দুই নম্বর ঘরের কাজটা একটু জটিল। দেখুন, আপনারা আমার বয়েজের সাথে একটু পাখাটা মিলিয়ে নেবেন। এখানে কিন্তু মাঝখানে 7 সুতা গিয়েছিল। 7 সুতা, তারপর 5 সুতা, তারপর আবার 7 সুতা করে গিয়েছে। তারপর আমি এবার 3 নম্বর ঘরের কাজ করব। 3 নম্বর ঘরের কাজের জন্য আমি প্রথমে আমি 2 সুতার উপর দিয়ে, তারপর 5 সুতার নিচে দিয়ে, তারপর আবার 5 সুতার উপরে, 5 সুতার উপর দিয়ে তারপর আবার 7 সুতার নিচে দিয়ে, তারপর 3 সুতার উপরে, 1 সুতার নিচে এবং
আবার 3 সুতার উপরে, তারপর হলো 7 সুতার নিচে, 5 সুতার উপরে, 5 সুতার উপর দিয়ে গেলে আবার 5 সুতার নিচে দিয়ে গিয়ে হলো 2 সুতার উপর দিয়ে হবে সর্বশেষ। এটা হলো আমার 3 নম্বর ঘরের কাজ। প্রত্যেকটা স্টেপ আপনারা খাতায় লিখে নেবেন, আর তাহলে পাখাটা করতে আর কোনো ভুল হবে না। এই পাখাটা এখানে মোট 4টি লাভ আর মতো ডিজাইন হবে। আমি সুতাটা ঠিক করে দিলাম। এবার দেখুন আমি এর পরের ঘরে কাজ করব। প্রথমে আমি এখানে 3 সুতার উপর দিয়ে 3 সুতার উপর দিয়ে দেব, আর 3 সুতার উপরে, তারপরে হলো 5 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, তারপর হলো 7 সুতার নিচে, তারপর হলো 3 সুতার উপরে, 3 সুতার নিচে, আবার 3 সুতার উপরে, তারপর হলো 7 সুতার নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে দিয়ে তারপর হলো 3 সুতার উপর দিয়ে হবে সর্বশেষে। এটা হলো 4 নম্বর ঘরের কাজ। সুতাটা একটু ঠিক করে দেবেন। তারপর এবার আমি 5 নম্বর ঘরের কাজে যাব। দেখুন 5 নম্বর ঘরের কাজটা আমি প্রথমে হলো 1 সুতার নিচে, তারপর হলো 3 সুতার উপরে, তারপর 5 সুতার নিচে, তারপর হলো 3 সুতার উপরে, তারপর হলো এবার 5 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, তারপর আবার 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দিয়ে হবে। এটা হলো আমার 5 নম্বর ঘরের কাজ। এই পাখাটা আমি মোট এখানে প্রথমে 45টা ঘর হবে, তারপর হলুদ কালার ঘর হবে মোট, আর এখানে তারপর দেখুন এরপরের ঘরের কাজে আমি প্রথমে হলো 2 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 7 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 2 সুতার নিচে দিয়ে হবে। 5টি ঘরের কাজ আমার মোট হয়ে গেল। এবার আমি 6 নম্বর ঘরের কাজ করব। 6 নম্বর ঘরের কাজের জন্য আমি প্রথমে হলো 3 সুতার নিচে, তারপর হলো আবার 3 সুতার উপরে, তারপর 5 সুতার নিচে, তারপর হলো 7 সুতার উপরে, তারপর হলো এখানে 9 সুতার নিচে দিয়ে হবে। একটা লম্বা গেপে হবে। মোট এখানে দেখবেন একদম মাঝখান পর্যায়ে 9 সুতার নিচে দিয়ে হবে। তারপর হবে 7 সুতার উপরে, 5 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে। এখানে আমার ঘরের কাজটা শেষ। মাঝখানে একটা লাভ ডিজাইনের মতন হচ্ছে, দেখুন প্রায় অর্ধেকটা কোনা হয়ে গেছে। এবার আমি এর পরের ঘরের কাজ করব। প্রথমে হলো 1 সুতার উপরে, 1 সুতার উপর দিয়ে দেব, তারপর হলো
3 সুতার নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 5 সুতার উপরে, 11 সুতার নিচে, 5 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। আপনারা একটু প্রত্যেকটা স্টেপ খাতায় লিখে লিখে করবেন, তাহলে দেখবেন অনেকটাই ইজি লাগবে। এবার দেখুন এর পরের ঘরের কাজে আমি প্রথমে হলো 2 সুতার নিচে, তারপর হলো 3 সুতার উপরে, 2 সুতার উপরে, 2 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর হলো 5 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর এবার হলো 13 ঘরের নিচে হবে। এবার আমি মোট 13 ঘরের একটা লম্বা গ্যাপে 13 ঘরের নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে দেব। পাখাটা একটু প্লিজ দয়া করে মিলিয়ে নেবেন প্রত্যেকটা স্টেপ, কারণ আমার ভয়েসটা আগে আগে হচ্ছে। প্রত্যেকটা স্টেপ আমি এভাবে খাতায় লিখে তারপরে করি, আপনারাও চেষ্টা করবেন এভাবে করার। এবার আমি আর পরের ঘরে কাজ করার ক্ষেত্রে প্রথমেই হলো 3 সুতার উপর দিয়ে দেব, 3 সুতার উপরে দিয়ে তারপর হবে আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর হলো 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 1 সুতার উপরে, আবার হলো 5 সুতার নিচে, তারপর হলো 3 সুতার উপরে, 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে। এবার আমি এর পরের ঘরের কাজ করব। এর পরের ঘরের কাজের জন্য আমি প্রথমেই দেখুন এখানে 1 সুতার নিচে দিয়ে দেব, 1 সুতার নিচে দিয়ে তারপর 3 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর এবার দেখুন আমি আবার এবার হবে 5 সুতার নিচে দিয়ে 3 সুতার উপর দিয়ে আবার দেখুন এবার আমি 5 সুতার উপর দিয়ে দেব, 5 সুতার নিচে দিয়ে দেব, তারপর 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে দেব, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে দেব, তারপর হলো 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দেওয়া হবে। এক সুতার নিচে দিয়ে দেব। দেখুন আমার প্রায় একটা মাঝখানে প্রায় একটা লাভ ডিজাইনের মতন হয়ে গেছে।
অর্ধেকটা প্রায় হয়ে গেছে।